কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে শ্রমিক যারা এরা কিন্তু ছোটখাটো বিষয় না। আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। শ্রমিকের মর্যাদা এত বেশি আল্লাহর নবী দিয়েছেন। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার হাতে শ্রমের মর্যাদা মূল্য ধরিয়ে দাও। আপনি চিন্তা করতে পারেন যারা কাজ করে খায় এদের মর্যাদা কত বেশি নবীজি এবং আল্লাহ দিলেন। ফরজ নামাজের পরে আল্লাহ কাজের কথা দিয়েছেন, অথচ হাজেরা এই জিনিসটাকে এই মর্যাদায় নিয়ে আসতে চায়। কোথা থেকে কি মিল করলেন আপনি? ওদের একটা করে 13টা পয়েন্টের ভেতরে তৃতীয় নম্বরে এসেছে, ওরা জানাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ এই কথার বিরুদ্ধে কথা জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক বলেন পৃথিবী তৈরি করেছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো সিদ্ধান্ত যদি চলে এটা শিরিক। কি কথা বলছেন? এখানে বানিয়েছেন আল্লাহ, হুকুম দেওয়ার মালিক কে? এখানে আল্লাহর বাইরে যদি অন্য কারো হুকুম, অন্য কারো বিধান, সিদ্ধান্ত, আইন যাই বলে সবই একই জিনিস। আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো আইন যারা কায়েম করতে চান, কারা আছেন আমি জানি না, যদি থেকে থাকেন কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা কোন আইন যদি এই জমিনে কায়েম করতে চান, আপনি শিরিক করলেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, এখানে বসিয়ে রাখেন। আমি শিরিকের যে ব্যাখ্যা দিলাম ভুল ধরতে বলেন তো দেখি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। যদি আপনি মনে করেন না পারে, আপনি মুশরিক। কথা বলেন না কেন? আমি নাম ধরে বলছি, আপনি রাগ করবেন না। এই দেশে জমিনে ফসল হওয়ার পরে একজন হাজী বলেছিল যে মা দুর্গা গজে জড়িয়ে এসেছে, এখানে ফসলের বরকত হয়েছে। বলেন তো এই পৃথিবীতে ফসলের বরকত দেওয়ার মালিক দুর্গা কে? এটা যদি হিন্দু বলতো আমি মেনে নিতাম। আপনি একজন মুসলমান, একটা হাজী মানুষ, কি করে বললেন? আপনি তো মুশরিক হয়ে গেছেন। এজন্য দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা যারা নারী কমিশনে লিখেছে প্রত্যেকটাই শিরিক করেছে, এরা সব মুশরিক। কথা বলে না কেন? হিন্দু মরে গেলে আমরা জানাজা দেই, কবরে দেই, কি করি? পড়িয়ে ফেলি। বলেন বলেন। সুতরাং নারী কমিশনের সাথে যারা জড়িত, এই কথা যারা লিখেছে, যারা সায় দিয়েছে, যারা সমর্থন দিয়েছে, প্রত্যেকেই মুশরিক। আরো জোরে বলেন। 92% মুসলমানের দেশে এই কমিশন তো দূরের কথা, এর রিপোর্ট পেশ করার সাহস পেল কোথায়? শেষ কথা বলে আসবে খবিরুল সাহেব, লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হয়েছিলাম, চলে গেলাম আমি আবার নওগাঁতরাই, কিন্তু আমি বলে গেলাম তোমাকে আমি যে শিরিক আর করব না, বা আমি মুশরিক না। এই কথাগুলো বলি যারা ওখান থেকে আসে, যদি এই 3টা কথা বাংলাদেশে ওরা কায়েম করে রাখতে পারে, এই দেশে আর কারো লাগবে না, শুধু হাজী সাহেবরা আল্লাহর বিধান কায়েম করে দেবে। আর কারো লাগার কথা কাউকে লাগবে না। কারণ দেশের অধিকাংশ ধনী না হলে তো আর হজ করা যায় না। 7.5 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা লাগে হজ করতে। এজন্য আহ্বান জানাচ্ছি, সভাপতি সাহেব যে কথা বলতেছে ওই কথা যেন দেশে এসে টিকিয়ে রাখতে পারে। বলেন আমিন।
প্রধান অতিথি জনাব আলহাজ শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি। আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাদের এলাকার সন্তান, জনাব মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সাইফুল ইসলাম, অন্যান্য ওলামায়ে কেরাম, আমার ডানে বামে যারা সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন, এতক্ষণ ধৈর্য এবং সহ্য নিয়ে যারা সামনে বসে আছেন এত রাত জেগে, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় নওগাঁবাসী, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া, রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আমার নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম। কোন আয়াত যেন? সূরা মায়েদা 54 নম্বর আয়াত। আমার আজকের বিষয় ফিরে আসা। কি বললাম? ফিরে আসতে চান না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বড় আদরে মহব্বতে এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন, যারা আমরা ঈমানের দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো, মাইয়ার তাদা মিনকুম, এদিকে তাকান, তোমাদের ভেতরে কেউ যদি ফিরে যায় আন দীনিহি, আল্লাহর দিন থেকে। এখানে দিনের অর্থ প্রায় 15টা, আমরা একটা একটা করে তাফসীরে যাচ্ছে। আল্লাহ যে দিলেন আন দীনিহি, কেউ যদি ফিরে যায় তোমাদের ভেতরে আল্লাহর দিন থেকে। এখানে ইয়ার তাদা শব্দটা বাবে ইফতিআল থেকে এসেছে, ইরতিদাদ। এর বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। এই পৃথিবীতে হক একমাত্র কে? বলেন বলেন। উনি যাদেরকে পাঠিয়েছেন তারাও হক। উনি পাঠিয়েছেন রাসূলুল্লাহকে, তিনি হক। উনি পাঠিয়েছেন কোরআন, কোরআন হক। এটা বলছেন না? আল্লাহ, রাসূল, কোরআন এগুলো বাদ দিয়ে যারা অন্য দিকে ফিরে যেতে চান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু এখন বাতিলের দিকে আছেন। আল্লাহ তাদের ধমক দিয়ে বলছেন, আমি কি করব জানো? যদি এরকম কেউ করে থাকে, ফাসাও ফায়াতিল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলছেন অতি শীঘ্রই। আল্লাহ যদি সাউফা শব্দ না দিত তাও বাংলা অর্থ আমরা করে ফেলতে পারতাম। সাউফা দিয়ে ফা লাগিয়ে, ফা এ শব্দটা আগের কথা যদি কেউ জীবনে মিলাতে পারে, পরেরটা আল্লাহ পাক অবশ্যই কার্যকর করবে, এরকম অর্থ আসে। এজন্য ফা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। আল্লাহ এখানে একটা অর্থে ফা ব্যবহার করেছেন। উনি জানাতে চাই অতি শীঘ্রই, খুবই তাড়াতাড়ি। এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় আমি তৈরি করে দেব, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাংলাদেশের জন্য যে কত কার্যকর আমি নিজে এখন টের পাচ্ছি। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর দ্বীনকে বিধানগুলি দেখিয়ে শতানাতা বিষয় তৈরি করে মন মতো কোনো ফতোয়ার সামনে নিয়ে এসে আল্লাহর দ্বীনের বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অতি তাড়াতাড়ি এমন একটা জাতিকে, এমন একটা সম্প্রদায়কে, এমন একটা গোষ্ঠীকে, এমন একটা দলকে আল্লাহ আপনাদের মাথার উপরে চাপিয়ে দেবে, যারা আল্লাহকে মন দিয়ে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, বাসবে। ইউহিব্বু, এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি নাম ধরে বলছি এবার আপনাদের পাশে চাঁপাইনবাবগঞ্জ এজেলার স্বামী স্ত্রী 2 জন আমরা পেয়েছি, তারা শুধু ফতোয়াবাজি করছে। এরা মুফাসসিরে কোরআন। আপনি ফতোয়া যে দিচ্ছেন, ফতোয়া এই শব্দের অর্থ বোঝেন।
আপনি কি মুফতি হয়ে পড়েছেন যে ফতোয়া দিচ্ছেন? যে কথাগুলো আপনারা ধর্মের নাম নিয়ে, কোরআনের নাম নিয়ে, আলেমের নাম নিয়ে বলেন, আপনি ফিরে যেতে চান ইসলাম থেকে অন্যদিকে যান, নিষেধ করি না। কিন্তু আপনি কাকে ভয় দেখান বলেন তো? ইসলামকে এই দেশে আমির হামজার বাবার কথা বলেন না কেন? এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বাবার না। আমরা যারা ইসলামে দেশে কায়েম করতে চাই, আমরা কেউ ইসলামের মালিক না, আমরা ইসলামের খাদেম। এই কথা বলেন না? কেউ যদি বলে যে আমি ইসলামের মালিক, ও কিন্তু শিরক করছে। কারণ ইসলামের মালিক কে? নবীজি নিজেও ইসলামের মালিক ছিলেন না, উনি ইসলামের খাদেম ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে যেহেতু শরীয়ত পূর্ণাঙ্গভাবে নাযিল হওয়া আরম্ভ হয়, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত যখন দিয়েছিলেন, দ্বীন আর শরীয়ত, পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সবার দ্বীন ছিল এক, কিন্তু প্রত্যেকের শরীয়ত ছিল আলাদা আলাদা। কথা বোঝা গেছে না? বোঝেন? পৃথিবীর যত নবী প্রত্যেকের দ্বীন কি এক, কিন্তু শরীয়ত বিধিবিধানটা আলাদা ছিল। মুসা নবীর জামানায় কেউ যদি জিনা করত, ও নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, যদি ধরা পড়ে যেত ওকে মেরে ফেলা লাগতো, এইটা বিচার। আমাদের নবীর শরীয়তে ওইটা নেই। আমাদের নবীর শরীয়তে আছে কেউ যদি বিবাহিত অবস্থায় জিনা করে সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে মেরে ফেলা লাগবে। আর যদি অবিবাহিত হয় মেরে ফেলা যাবে না, বেত মারা লাগবে। কয়টা? 80টা। সূরা নূরের ভেতরে এগুলো আছে। এখন বলেন মুসা নবীর শরীয়তটা আমাদের নবীর শরীয়তের চাইতে কি কড়া? কড়া ছিল না? অনেক কঠিন ছিল। মাঝখানে হযরত ঈসা নবীর শরীয়ত আবার একেবারে সোজা। আমাদের নবীর শরীয়তে কোন জায়গায় যদি নাপাক লাগে, ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে, পাক। মুসা নবীর শরীয়তে এটা ছিল না। কোন জায়গায় যদি নাপাক লেগে যেত, ওই জায়গায় খসিয়ে খসিয়ে চামড়া থেকে ফেলে দেওয়া লাগতো। কিন্তু ঈসা নবীর জামানার শরীয়ত আবার আলাদা। নাপাক লেগেছে এরকম মুছে ফেললে শেষ। বাবা মিস কল যাচ্ছে। আরেকটু খেয়াল করবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসতেছে। তাহলে প্রতিটি নবীর দ্বীন ছিল এক, শরীয়ত ছিল আলাদা আলাদা। আল্লাহ পাক বলেন আমার দ্বীন আমি পাঠালাম, এর মালিক পৃথিবীর কেউ না, সবাইকে আমি দ্বীনের খাদেম করে পাঠিয়েছি। বিশ্বনবী যখন দ্বীনের খাদেমি মানে খেদমত করতেন, তখন কাফেররা তাকে পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিত। হযরত জিবরাইল ঘরের দিকে এসে যখন পাথরগুলো সরিয়ে দিতেন, নবীজি জ্ঞান ফিরে পাওয়ার পরে বলতেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সকাল থেকে আমার কাজ কি? জিবরাইল বলে, দাঁড়ান আমি আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ পাক জবাব দিতেন, আমার নবী আগে যা করেছে ওই একই কাজ, কারণ দ্বীনের জন্য আমার নবীকে আমি খাদেম করে পাঠিয়েছি।